আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো রয়েছেন। আমি আসিফ আপনাদের সাথে রয়েছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর বয় আসিফ। আজকে আপনাদের নিয়ে যাব সুনামগঞ্জের সবচেয়ে বড় হাওর খ্যাত টাঙ্গুর হাওরে। তো প্রথমেই আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রা করি। হাওর এক্সপ্রেস রাত 10টা 15 মিনিটে ঢাকা রেল স্টেশন ছেড়ে যায় এবং মোহনগঞ্জে পৌঁছায় ভোর 5টা নাগাদ। তো আমরা অগ্রিম টিকিট নন এসি কেবিনে কেটে রেখেছিলাম যাতে এই দীর্ঘ 6 ঘন্টা আমরা একটু ঘুমিয়ে কাটাতে পারি সেজন্য কেবিন নেওয়া। বলতে না বলতেই আমাদের ট্রেন একদম সঠিক সময়ে ঢাকা স্টেশন ছেড়ে চলে যায় এবং আমরা আমাদের যাত্রা শুরু করি। এই যে আমাদের টিম মেম্বাররা সবাই আমি সবাই নেই আর সবাই এসি কেবিনে আছে। আমাদের এই যে ইয়াসিন আলী ভাই, আমার সাথে রয়েছে রিদেন ভাই। ভাইরা আজকে সবাই মিলে যাচ্ছি হলো টাঙ্গুর হাওরে। এসি কেবল কেমন দেখতে হয়? শান্ত ভাই, কি অবস্থা? এত এত লেট করলে হইলো? আসলে তো ট্রেনই ছেড়ে দিবে। যাক, সবাই চলে আসছে মোটামুটি। আর যারা আছে তারা ওই ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে উঠবে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি, দেখা হবে স্পোর্টে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা এখন ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে ইনশাল্লাহ। শুভ সকাল। ভোর 6টার দিকে হাওড় এক্সপ্রেস আমাদের মোহনগঞ্জ স্টেশনে নামিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন স্টেশনের চিত্র। সবাই হাওরের টি-শার্ট পরিধান করছে এবং রেডি হচ্ছে। তো গাইস, আমরা মোহনগঞ্জ থেকে অটো নিয়ে চলে আসলাম মধ্যনগর বাজারে। আর মধ্যনগর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বোটগুলো দাঁড়িয়ে আছে। তো যারা আগে থেকে বুকিং করে আসে তারা এখান থেকেই আর কি ওঠে এবং এখানে এসে তাদের যাত্রা শেষ করে। তো আমাদের হাউস বোটটি ছিল এটি। এই হাউস বোটে আমরা 2 দিন 1 রাত সময় কাটাবো এবং এখানেই থাকবো। এখানেই খাওয়া দাওয়া হবে এবং হাওরটাকে এনজয় করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার অলরেডি উঠে গেছে। তো আমি এখন উঠে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসিফ আপনাদের সাথে রয়েছি। শুভ সকাল। আমরা এখন আছি হলো মধ্যনগর ঘাটে। এখান থেকে আমরা আমাদের যাত্রা আজকে শুরু করলাম সুনামগঞ্জের টাঙ্গুর হাওরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের হাউস বোটে উঠে গেছি। এখানে সারি সারি হাউস বোট সবাই দাঁড়িয়ে আছে। আজকে প্রচুর চাপ, মোটামুটি মানুষজন আছে। শুক্রবার যেহেতু পর্যটন ভালোই এসেছে। সো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমরা এখন যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের নৌকা অলরেডি ঘাট ছেড়ে দিয়েছে। তো আমরা সবাই উঠে ব্যাগ রেখে উপরে ছাদে বসেছিলাম এবং প্রাকৃতিক যে নৈসর্গ তা উপভোগ করছিলাম। সত্যি এই নদীমাতৃক দেশটি কত সুন্দর এবং এই হাওরের পানিতে আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। এভাবে যদি না ভ্রমণ করেন আপনি কখনোই হাওরের এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। সত্যি আমাদের এই বাংলাদেশ কতটা বিচিত্রময় এবং কতটা সুন্দর। মাশাআল্লাহ, তার অপরূপ সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। তাই আপনাদেরও বলবো জীবনে একবার হলেও এই হাওর ভ্রমণ করুন। এই তো আমাদের খাবার দেওয়া হইলো। সো এই যে পরিবেশ, এই পরিবেশে আমরা খাবার খাচ্ছি। তো প্রথমে হলো ডিম খিচুড়ি। নাই ভাই মেরে দিচ্ছে আমারটা। যাই হোক, সো এই যে এই খাবার এবং এই যে সেই হাওয়া, মাশাআল্লাহ দারুণ একটি অভিজ্ঞতা। সবাই খাওয়া দাওয়া করছে, সকালে নাস্তা করতেছে। সো আমরাও খাওয়া শুরু করব। সো সকালে ডিম, খিচুড়ি, চাটনি এবং লেবু এবং শসা রয়েছে। সো আর দেরি করব না, চলুন খাওয়াটা শেষ করে যাক। তো খাওয়া দাওয়া শেষে চলুন আপনাদের আমরা আমাদের হাউস বোটটা ঘুরে দেখাই। তো আমাদের হাউস বোটে রয়েছে সামনে একটি লবি এবং ভিতরে ছোট ছোট কেবিন রুম যেখানে আপনারা পরিবার নিয়ে থাকতে পারবেন। কোনো কেবিনে 2 জন, কোনো কেবিনে 3 জন, এরকমভাবে মোট 20 জন এখানে থাকা যায়। কেবিনের পিছনে রয়েছে 2টি ওয়াশরুম এবং একটি রান্নাঘর এবং পিছনে রয়েছে একটা ইঞ্জিন রুম।
আপনারা একটি কেবিন রুম দেখুন, এরকম কেবিন থাকে, উপরে একটি ফ্যান থাকে এবং নিচে বিছনা থাকে, বালিশ থাকে এবং সাথে জানলা থাকে যেখান থেকে আপনি ভিউ এনজয় করতে পারবেন। এরকম একটা কেবিন রুম ভাড়া ৫,০০০ টাকা থেকে শুরু হয়। বিভিন্ন বোর্ড ভেদে এবং ফ্যাসিলিটিস ভেদে দাম ওঠানামা করে। আপনারা যদি আসেন অবশ্যই বিভিন্ন বোর্ড, হাউস বোর্ডের পেজে এবং অগ্রিম বুকিং করে আসবেন। তো আমরা আসার পরে একটু রেস্ট টেস্ট নিলাম, ছবি টবি তুললাম সবাই মিলে। তোলার পরে এখন আপাতত হাওরের মাঝখানে আছি, যাচ্ছি, যাত্রা চলমান। তো সবার সাথে ইনশাল্লাহ ছবি কাটবো। তো আমার সাথে ফার্স্টে রয়েছে গ্রুপ অ্যাডমিন এনায়েত ভাই, তিনি মূলত এই গ্রুপটা দিচ্ছে। তো ভাই আপনার একটু অনুভূতি করুন। ধন্যবাদ। আসলে অনুভূতি কিছু নেই, অনুভূতি হচ্ছে আপনাদের সবার ভালো লাগাই হচ্ছে আমার ভালো লাগা। প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে পিওরে ১০ বছর পূর্তি সেলিব্রেশন করতে এসেছি আমরা। অ্যাডমিন হিসাবে আমি কতটুকু সফল জানি না। ১০ বছরের এই দীর্ঘ পদযাত্রায় অনেক চড়াইতে পার হয়ে আজকে এখানে আসতে হয়েছে এবং আপনাদের সবার এই ভালোবাসা আজকে ১০ বছরের এই অবস্থান এবং এখানে আমরা এটা মানে সেলিব্রেশন করতে এসেছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ভাই, এনায়েত ভাইকেও সুন্দর মানে অনেক ধন্যবাদ, তিনিও মানে এইরকম একটা ইভেন্ট আমাদের উপহার দিয়েছেন। সো ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে। তারপর আমার আরো টিম মেম্বাররা রয়েছে এখানে। এই যে আমার শান্ত ভাই, বলেন কিছু। হাই। হ্যালো হ্যালো, আমি আবির। আর কি বলবো, আসছি ঘুরতে, আসছি সবার সাথে, ভাল লাগতেছে সবার সাথে ঘুরতে। সবাই আর কি এনজয় করতেছে আর কি, সবাই মোটামুটি এনজয় করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাউস বোটের কেবিনে রয়েছি। দেখুন এই সেই জলরাশি, নীল জলরাশি, দিগন্ত ভরা জলরাশি। এইভাবে যদি বসে হাওরের ফিল নেওয়া যায় তাহলে তো বুঝতেছেন কি যে আনন্দ। আর এইভাবে চলতে চলতে কখন যে ওয়াচ টাওয়ার চলে আসলো টেরই পেলাম না। শুয়ে শুয়ে অসাধারণ দৃশ্য উপভোগ করছি এবং দেখছি। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আজকে টাঙ্গুয়ার হাওরের প্রথম স্পট, যেটা হচ্ছে ওয়াচ টাওয়ার বা হিজুল গাছের বন। তো আমরা এখন সেখানে নৌকো নিয়ে যাচ্ছি, ভাড়া করছি। আমাদের হাউস বোটগুলো যেভাবে লঙ্গর করা আছে, তো আমরা ১০০ টাকার বিনিময়ে এই নৌকা, ছোট ডিঙি নৌকাগুলো নিয়ে যাচ্ছি, যেখানে আমরা ঘুরে বেড়াবো। এই যে ওয়াচ টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়াচ টাওয়ারে অনেক মানুষ আসে এবং উপর থেকে ভিউ এনজয় করে এবং অনেকে এখানে গোসল করে। সত্যি অসাধারণ দৃশ্য। সবাই লাইফ জ্যাকেট নিয়ে এখানে গোসল করছে, যেন শৈশবে সবাই ফিরে গেছে। আমরা এখন হিজল গাছের বনে প্রবেশ করতেছি। আপনারা দেখছেন এখানে সারি সারি গাছ রয়েছে, সবাই এখানেও নেমে গোসল করতে পারে। আমরা ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। এই সেই ওয়াচ টাওয়ার। আজকে অনেক মানুষ সবাই ঘুরতে এসেছে, কেউ গোসল করতেছে, কেউ নৌকায় ঘুরে বেড়াচ্ছে, কেউ বোটে বসে আছে, সবাই সবার মতো এনজয় করতেছে। সো আমিও চলে আসলাম আপনাদের দেখাতে। এটা হলো সেই বিখ্যাত ওয়াচ টাওয়ার টাঙ্গুয়ার হাওরের, এবং এইগুলা সেই হিজল গাছ। এখানে দেখেন কত মানুষ এখানে গোসল করতেছে, তারা আনন্দ উচ্ছ্বাসিত, তারা তাদের লাইফকে ব্যস্ততা কর্মসূচি থেকে এসে এখানে তারা আনন্দ উপভোগ করতেছে। সো আজকেও আমিও তাদের সাথে একাত্ম হয়ে গেছি। সো এরপরে এই যে কিছু কিছু মানুষ এখানে চা, বিস্কিট, বিভিন্ন কিছু বিক্রি করতেছে। যারা যারা এসে এখানে উপভোগ করতেছে তারাও এগুলো ট্রাই করতেছে। তো দেখতে থাকুন, আরো নৈসর্গিক দৃশ্য আপনাদের উপহার দিচ্ছি ইনশাল্লাহ। ওহে কি মায়া, ওহে কি সুন্দর, ওহে এই প্রাকৃতিক ভূমি, কোথায় পাবে তুমি, কোথায় পাবে তুমি। এটাই আমাদের বাংলাদেশ, মোদের জন্মভূমি। বিখ্যাত সব কবিরা কেন যে বাংলাদেশকে এতটাই স্বীকৃতি দিয়েছিলেন তা এখন আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। সত্যি গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাদের মুগ্ধ করবে। তো আমরা ওয়াচ টাওয়ার ঘোরা শেষে এখন আমরা আমাদের হাউস বোটে ফিরে যাচ্ছি। আমরা আমাদের হাউস বোটে ওঠার আগে নিজেদের হাউস বোটটাকে সুন্দরভাবে দেখে নিলাম। সত্যি অসাধারণ লাগছে, তাই না?
দূর থেকে ব্যস্ততম ওয়াচ টাওয়ারের ভিউ দেখুন। সবাই এনজয় করছে, কেউ জীবিকা নির্বাহ করছে। দারুণ, মাশাআল্লাহ অনুভূতিটি। আপনারা এখন কিছু নৈসর্গিক ভিউ এনজয় করুন। এখন আমরা যাব হচ্ছে নীলাদ্রি লেক। যাত্রাপথের জায়গাগুলো আপনাকে মনোমুগ্ধ করবেই। হ্যালো গাইস, আমি চলে আসছি আমাদের দ্বিতীয় স্পট। আমার বাম পাশে আছে হলো নীলাদ্রি লেক এবং আমার ডান পাশে আছে হলো লাকমাছড়া ঝর্ণা। তো আমরা এখন লাকমাছড়ায় যাব, তারপরে এখানে আসবো নীলাদ্রি লেকে আসবো বিকালবেলাতে। সো এখানে এই ঘাট, আমরা আমাদের নৌকা ওই সাইডে ভ্রমণ করেছি, ওই সাইডে ওইদিকে। যাই হোক, তো চলুন আমরা লাকমাছড়া যেয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। এই ঘাটের পাশেই ইন্ডিয়ার বর্ডার এবং ওই যে দেখছেন পাহাড়গুলো, এগুলো সব ইন্ডিয়ার। আমার খালি একটাই দুঃখ, সব পাহাড় কেন ইন্ডিয়াতে? অতিক্রম করি নাই অবশ্য, কারণ ইন্ডিয়ার পাহাড় এগুলাই, এখান থেকেই শুরু, স্টার্ট পয়েন্ট। তো আমরা এর কাছ দিয়েই যাচ্ছি ওই সামনে, আর একটু ভালো ভিউয়ের আশায়। এগুলো ইন্ডিয়ার পাহাড়। অলরেডি আমরা সীমানা লাইন দিয়েই যাচ্ছি। হ্যাঁ, দেখি সামনে কি ভিউ পাওয়া যায়। যাচ্ছে লাকমাছড়া ঝর্ণার দিকে। বাট এই যে নৈসর্গিক সৌন্দর্য, সেটা উপভোগ করার জন্য একটু কাছ দিয়ে যাচ্ছি পাহাড়ের। ওই যে উপরের সব পাহাড় কিন্তু ইন্ডিয়া, আপনারা যা দেখতেছেন ওগুলো ইন্ডিয়ার সব পাহাড়। তো আমরা চলে আসলাম অবশেষে লাকমাছড়া ঝর্ণায়। যদিও ঝর্ণাটা হলো ইন্ডিয়ার ভিতরে পড়েছে, ভিজিবল হচ্ছে না, বাট ওই যে ব্রিজের একটু ওইদিকেই আর কি ঝর্ণাটা আছে। তো সেই ঝর্ণা থেকে বহমান পানিটা আমাদের এই বাংলাদেশে প্রবেশ করেছে। আজকে অনেক দর্শক বিন্দুরা আসছে, পর্যটন বিন্দুরা আসছে। আজকে অনেক পর্যটন বিন্দুরা আসছে, তারা এখানে এনজয় করতেছে। তো আমরা চলে আসছি লাকমাছড়ায়। আমরা এখানে এখন গোসল করব, তারপরে আবার নীলাদ্রি লেকের ওখানে চলে যাব, পাড়ে চলে যাব, এবং দেন হাউস বোটে খাওয়া দাওয়া হবে। সো আমরা গোসল করতেছি, এনজয় করুন ব্লগটাকে। তো বন্ধুরা, লাকমাছড়া থেকে গোসল করার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, যার কারণে হাউস বোটে যেয়ে খাওয়া দাওয়া শেষটা করেই ঘুম দিয়েছি। তো এখন বাজে হলো বিকাল 5টা, আর এখন আমি চলে আসছি টেকের ঘাটের একটু সামান্য দূরেই নীলাদ্রি লেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই লেক, অসাধারণ নৈসর্গিক দৃশ্য এবং খুবই সুন্দর, মনোমুগ্ধকর লেক। যদিও আজকে একটু পর্যটক বেশি, কারণ আজকে শুক্রবার, পর্যটকরা আসবেই। বিশেষ করে যারা ডে ট্যুর দিছে তারা মেনলি ঘুরে টুরে চলে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন অনেক মানুষ লেকের পাড়ে ভিড় জমিয়েছে, কেউ কাইকিং করছে, কেউ নৌকা নিয়ে ঘুরছে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইন্ডিয়ার সেই মেঘালয় পাহাড়গুলো, দেখতে নিদারুণ এবং অনেক সুন্দর লাগছে। এখন আমরা এখানে একটু ঘুরবো, ঘোরাফেরা করে আপনাদেরকেও দেখাবো, এরিয়াল ভিউটা দেখাবো কেমন লাগছে। সো আপনারা একটু সাথে থাকুন এবং দেখতে থাকুন। পিছনে বাংলাদেশের নীল জলরাশি এবং সামনে শান্ত একটি লেক। সত্যি অসাধারণ একটি দৃশ্য, তার উপর আবার একটি পাহাড়। এই নীলাদ্রি লেকে আসলে যে কাউকে মনোমুগ্ধকর করবেই। আমরা পড়ন্ত এবং শান্ত বিকেলে এখানে বসে থেকে সময় কাটাই এবং ঘুরি ফিরি এবং প্রকৃতিকে এনজয় করি। সত্যি চারপাশে সবুজ পাহাড় এবং লেক সব মিলিয়ে দারুণ একটি অনুভূতি হচ্ছিল। শুধু এইটুকুই ভাবছিলাম বসে বসে, যদি ওই দূরের পাহাড়গুলো বাংলাদেশের ভিতর হতো তাহলে হয়তো ওখানেও যেয়ে একটু বসে থাকতাম। পাহাড়ের কোল ঘেঁষে এখানে একটি বাজার রয়েছে, যেখানে ইন্ডিয়ান সকল প্রোডাক্ট পাওয়া যায় এবং মানুষজন দূর দূরান্ত থেকে আসে এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে। অনেক সস্তায় এবং ভালো প্রোডাক্ট পাওয়া যায়। দিনে ঘোরাফেরা শেষ করে রাতের খাবারের আয়োজন চলছে। আজকে হাঁস রান্না হবে, সাথে ভাত এবং ডাল তো আছেই।
হাউস বোটের ছাদে উঠে দেখি তো বিশাল আয়োজন, বিভিন্ন হাউস বোট এখানে ভিড় করেছে এবং তাদের আলোয় আলোকিত হচ্ছে পুরো এই এলাকাটি। এবং এখানে অনেকেই সবাই হাউস বোটে উঠে গান গাচ্ছে, কেউ খেলছে, কেউ এনজয় করছে। এদিকে আমাদের গ্রুপ থেকে লটারি খেলার আয়োজন করা হয়েছিল, আমরা তা খেলছি। আচ্ছা, আমি আপনাদের দিকে তাকিয়ে তুললাম। 10 নাম্বার নাহিদ, নাহিদকে দিয়ে দিন, নাহিদ দিবেন কি? বলেন। 3019 আমি তো লটারি খেলা শেষ করে আমরা সবাই খাবার কমপ্লিট করলাম। এখন আমরা ঘুমাতে যাব, কারণ কালকে সকাল সকাল আবার আমাদের উঠতে হবে। আগামীকাল আরও 2টি প্লেস রয়েছে, শিমুল বাগান এবং বারেক্কা টিলা, সেগুলো এক্সপ্লোর করতে হবে। তো দেরি না করে আজকের মতো শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা, আমি এখন রয়েছি টেকেরঘাট থেকে। আমাদের নৌকা যাত্রা শুরু করেছে। তো আমরা টেকেরঘাট থেকে একটু দূরে। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমাদের নৌকা চলাচল শুরু হয়েছে। আমরা যাচ্ছি এখন হয়তো শিমুল বাগানের উদ্দেশ্যে, যেটা আজকে পর্যটকের একটু বেশি। আমরা একটু আগে যে দেখবো এবং এক্সপ্লোর করবো। তো আজকে ওয়েদারটা খুবই চমৎকার। সকালে দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আমরা বৃষ্টিতে এনজয় করছিলাম, বাট ক্যামেরা বন্দি করতে পারি নাই। তবে দেখা যাক, সামনে যখন বৃষ্টি যদি আসে অবশ্যই আপনাদের ক্যামেরাতে দেখাবো। তো আপনি যদি একটু এই যে দেখুন, গুড়ি গুড়ি বৃষ্টি এখনো হচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। তো আমরা যাই, যে আপনাদের দেখাবো, আপনাদের একটু বাইরের ভিউটা দেখাই, কত অসাধারণ লাগছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সে মেঘালয়ের দূরের পাহাড়। আমরা ওই সাইডটাই টেকেরঘাট, বাম পাশে, একটু বাম পাশে আর কি, ওইদিকেই আমি গতকালকে আমাদের নৌকা হাউসবোট সবাই মিলেছিলাম, রাত্রি যাপন করেছি। এখন আমরা ওখান থেকে চলে আসছি। দূরের ওই দেখুন কত সুন্দর সুন্দর মেঘ, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটু দেখার ট্রাই করি। দেখুন ওই যে মেঘ জমে আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি, দেখা হচ্ছে শিমুল বাগান। হ্যালো বন্ধুরা, দেখা হচ্ছে 2 ঘন্টা পরে। আমি এখন রয়েছি হলো শিমুল বাগানের কাছে। এখানে ঘাট করে সারি সারি নৌকো রাখা হয়েছে, হাউসবোটগুলো। আমাদের নৌকা ওই সাইডে রাখা হয়েছে। তো এদিক থেকে আমরা এখন এদিকে আসলাম, ঘাট ধরে একটু হাঁটলে আর কি শিমুল বাগান আপনাদের দেখাতে চাই। এই যে শিমুল বাগানের এটা হলো প্লেস, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইগুলো হলো শিমুল বাগান। সো আমরা এখন ওইদিকে যাচ্ছি, টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর এখানে প্রবেশ করতে হবে। চলুন তাহলে আপনাদের শিমুল বাগানটা ঘুরে দেখাচ্ছি ইনশাল্লাহ। আমরা শিমুল বাগানের দিকে এগিয়ে যাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে দূর থেকে দেখতে, সবুজ সবুজ অরণ্য। যদিও শিমুল বাগানের শিমুল ফুলগুলো এখনো নাই, ওটা গ্রীষ্মকালে ফোটে, তবে খারাপ না, সবুজের দিকে মনোমুগ্ধকর দৃশ্য। ভিতরে গেলে ইনশাল্লাহ আরো সুন্দর লাগবে, কিছু ছবি তোলার প্লেস আছে। তো আমরা দেখি ভিতরে কেমন দেখতে হয়। ওই যে আমাদের টিমমেটরা টিকিট কাটছেন যে যার মতো, আমরা যাচ্ছি, দেখি। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম অনেক মানুষ এবং কিছু ঘোড়া রয়েছে এবং নৈসর্গিক দৃশ্য, সারি সারি গাছ এবং সবুজ সবুজ অরণ্যতে ভরপুর। তো আমরা এখন এই প্লেসটি ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। দারুণ, কেউ কেউ ছবি তুলছে, কেউ ঘোড়ায় ঘুরছে, কেউ হাঁটছে, দারুণ এক অনুভূতি। আপনারা যদি এখানে বর্ষার সময় আসেন তাহলে সবুজ দেখতে পাবেন, এখানে কোনো ফুল দেখতে পাবেন না। কিন্তু যদি আপনি গ্রীষ্মকাল কিংবা শীতকালে আসেন তাহলে এখানে শিমুল ফুল দেখতে পারবেন। তখন এই জায়গার প্লেসটার সৌন্দর্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি শুধু শিমুল ফুল দেখতে পাবেন, পুরো এলাকা জুড়ে তখন লাল রঙে বিস্তৃত হয়ে যাবে। তো সিজন ভেদে এক এক সময় এক এক রূপ এখানে দেখা যায়। তো আমি আমার টিম মেম্বারদের সাথে এখানে এনজয় করতেছি, হাঁটতেছি। তো এই যে আমার সাথে পিছনে আবির ভাই আছে, আবির ভাই একটু আসেন। তো আবির ভাই এর আগেও আসছিল। তো কেমন লাগলো এই শিমুল বাগানটি? শিমুল বাগান এখন সবুজের সমারোহ, এখন কোনো শিমুল গাছ ফুল নেই। তো শিমুল যখন ফুল ফুটে তখন হচ্ছে এই বাগানটার সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। বাগানে অনেক ফুলের সমারোহ থাকে, তখন পর্যটনও বেশি থাকে, এখনো আছে।
তবে শিমুল নেই তো সৌন্দর্য নেই তেমন, শুধু আছে সবুজের সমারোহ। তারপর আমরা শিমুল বাগান দেখা শেষ করে কিছু ফটো সেশন করলাম। করা শেষ করে আমরা আবার হাউস বোটে ফিরে গেলাম। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন অবশেষে টাঙ্গুর হাওরে বৃষ্টি নেমে এসেছে। আমরা এখন বারেক্কা টিলের দিকে যাচ্ছিলাম। মাশাল্লাহ ঝুম বৃষ্টিতে আমরা ভিজেছি। আপনাদের জাস্ট ভিডিও করার জন্য এখানে দাঁড়ালাম। দেখুন মাশাল্লাহ মেঘালয় পাহাড়গুলো ওই সাইডে বৃষ্টিতে একদম ভিজে একাকার। আমাদের এদিকেও জাদুকাঠা নদীতে বৃষ্টি হচ্ছে, আপনারা সৌন্দর্যগুলো উপভোগ করতে পারছেন। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি বারেক্কা টিলের দিকে, যে আমাদের টিম মেম্বাররা সামনে এগিয়ে গেছে। তো দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি, হাওরে আসলে বৃষ্টি হবে না তা তো আর হবে না। সো আমরা এনজয় করতে থাকি। আরেকটা ভিউ আপনাদের দেখাতে চাচ্ছি, আপনাদের আরেকটা ভিউ দেখায়। জাস্ট এই ভিউটা আপনি দেখবেন আর আলহামদুলিল্লাহ বলবেন না তা তো আর হবে না। জাস্ট দেখুন, আপনি জাস্ট এখান থেকে দেখুন, ভিউটা দেখুন জাস্ট মাশাল্লাহ দারুণ। তো আমরা এনজয় করতেছি, আপনারাও আসবেন, এভাবে ঘুরবেন, এনজয় করবেন, বৃষ্টি উপভোগ করবেন। আপনাদের কাছে আহ্বান রইল আসার। তো দেখা হচ্ছে বারেক্কা টিলের ওখানে। মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারেক্কা টিলের দিকে যাচ্ছি, তবে এটার মাঝখানে একটি ভিউ মাশাল্লাহ দারুণ। দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মেঘালয়ে এবং আমাদের বাংলাদেশের সাইডেও মাশাল্লাহ। এই যে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই নৈসর্গিক ভিউ আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না, এখানে না আসলে আপনারা এই এনজয়টা ফিল করতে পারবেন না। আপনাদের আসতে হবে, এরকমভাবে ভিজতে হবে, পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে, তাহলে আপনারা এই মজাটা পাবেন, এনজয় করতে পারবেন লাইফটাকে। সবাই চলে আসুন টাঙ্গুর হাওরে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি বারেক্কা টিলের সর্বোচ্চ চূড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন যে জাদুকাঠা নদী এখন বৃষ্টি চলছে, বৃষ্টি চলছে। ওই যে মেঘালয় পাহাড় এবং এই যে এটা হলো ইন্ডিয়া, এই পাহাড়গুলো ইন্ডিয়া। আমরা সীমানা অলরেডি অতিক্রম করে ফেলছি, ওখানে হলো সীমানা, এখানে হলো 0 পয়েন্ট বাংলাদেশের সীমানা, এবং আমরা এখানে মানে ছবি তোলার জন্য আসলাম। তো দেখতে পাচ্ছেন নৈসর্গিক ভিউ তো আপনারা দেখতেছেনই কতটা এনজয় করতেছি আমরা। অলরেডি বৃষ্টি হচ্ছে, আমরা এখান থেকে মেঘালয় দেখতে পাচ্ছি, জাদুকাঠা নদী সৌন্দর্য দেখতে পাচ্ছি। তো আপনারাও আসবেন, ঘুরবেন ফিরবেন, আশা করি এরকম ভালো লাগবে, আপনারাও এনজয় করে যাবেন। ধন্যবাদ সবাইকে। বারেক্কা টিলা দেখা শেষে আমরা জাদুকাটা নদীতে সবাই মিলে লঙ্গর করলাম একটি জায়গায় এবং সেখানে গোসল করলাম। গোসল করার শেষে আমরা আবার হাউস বোটে উঠে রওনা দেই মধ্যবাজারের উদ্দেশ্যে। আজকে আমাদের ফেরার পালা। তো দুপুরের খাবার আমরা হাউস বোটেই কমপ্লিট করলাম নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে। আমরা বারেক্কা টিলা ঘোরা শেষ করে টোটো করে ক্লান্ত শরীর নিয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা আবার ফিরে যাচ্ছি মধ্যনগরের উদ্দেশ্যে। তো এখন আমরা যাত্রাপথে আছি, আর কিছুক্ষণ পরে হয়তো মধ্যনগরের দিকে আমরা পৌঁছে যাব। তো চলে যাচ্ছি, যাওয়ার সময়টা অবশ্যই খারাপ লাগে। তো এই যাওয়ার শেষ যাওয়া না, আমরা আবার আসবো ইনশাল্লাহ টাঙ্গুর হাওর দেখতে। এভাবে প্রকৃতিকে উপভোগ করব, প্রকৃতিকে ভালোবাসবো কাছ থেকে। আমার এই নতুন প্রথম ব্লগ, সো সবাই সাপোর্ট দিবেন। আশা করি এই ভিডিও ভালো লাগবে, আমি যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি তার জন্য দোয়া করবেন। এবং অবশ্যই আমার পেজ থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন। আমি আশা করি আরও আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সো আজকে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।